বেহুলা তোমাকে যেতে হবে ওই না মারে স্বামী ঘরে। কাঞ্চন বাসন ঘরে একদিন যার ঘরে কন্যা রয়েছে মা সবাইকে বিয়ে দিয়ে কন্যা দান করতে হয়, তাই আমি পিতা হয়ে তাই করেছি। কিছুক্ষণ পরে আমার বিহাই মশাই এসে বলবে, বিহাই মশাই আমার কুলবধূকে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বিদায় করো। এক কথায় আমায় বিদায় দিতে হবে। ছোট থেকে বড় করলাম, বিয়ে সম্পূর্ণ করেছি, কত লালন পালন করে তাকে বড় করেছি। আজ মাতা পিতা সকলকে ছেড়ে দিয়ে চলে যাবে সেই অন্যের ঘরে। ওইটুকু মেয়ে আমার ঘরে লক্ষ্মী পুজো করতো, কখন এসে বলতো, বাবা মা আমায় খেতে দাও। কে কে আরে বলবে বাবা ডাক আমি তবে শুনতে পাবো না। ওই মেয়েটা চলে যাবে আজ ওই শ্বশুরাল। জানি না আমার বিহাই মশাই কখন এসে বসবে, বলবে বিহাই বিদায়ের ব্যবস্থা কর, বিদায়ের ব্যবস্থা কর। জানি না আমার মেনকা কোথায় রয়েছে। ওই তো বুঝি বিহাই মশাই আসছে আমার কাছে। বিহাই মশাই, বিহাই মশাই, বিহাই মশাই নমস্কার। বিহাই মশাই নমস্কার। নমস্কার বিহাই মশাই। এসো বিহাই মশাই, দুই বিহাই একেবারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গলা মিলন করি। এসো নমস্কার। বলুন বিহাই মশাই। এই নিশিকালে হঠাৎ করে চতুর্দিক স্তব্ধতার মধ্যে আকাশ বাতাসকে বিদীর্ণ করে আমার বিহাই বিহাই বলে ডাকার কারণটা কি তোমার জানা রয়েছে বিহাই মশাই? কেমন কারণ বিহাই মশাই? শোনো বিহাই মশাই, আমি আর অপেক্ষা করতে চাই না উজানি নগরে। এই মুহূর্তে বিবাহ বিদায় করে যেতে চাই আমি চন্দ্রবাড়ি নগরে। কেন জানো বিহাই মশাই? জানো কেন? কেন আজ নিশিতে আমার জয় পরাজয়, নিশি প্রভাত করে আর নাহি। কি বলছো বিহাই মশাই? তাই অপেক্ষা না করে এই মুহূর্তে বিবাহ বিদায় করে দাও, আমি চলে যাব চন্দ্রবাড়ি নগরে। বিহাই মশাই সত্যি কথা বলেছ। মেয়ের যখন বিবাহ সম্পূর্ণ করেছি বিদায় তো অবশ্যই দিতে হবে। জানো বিহাই জানো, কিন্তু তবুও বলছি আজ নিশি প্রভাত হলে আমার মেয়ে বেহুলাকে আর ওই জামতাকে বিদায় করে দেবো প্রভাতে কালে। না বিহাই মশাই না, আজ অপেক্ষা নয় বিহাই মশাই, অপেক্ষা নয়। শোনো শোনো গো বিহাই, বলি যে তোমারে বড় কন্যা যাত্রা করি কেহ তো আমারে মধ্যে না থাকিব রাত্রি। সত্য যেতে চাই বেলা থাকিতে যেন পাটি দেব চাই। কুমারী বিদায় রাজা করো সস্তরে, আজ্ঞা পেলে যেতে পারি চন্দ্রবাড়ি নগরে। বেশ বিহাই মশাই, তাই যদি হয় আমার মেনকাকে ডেকে নিয়ে ওই মা বেহুলার বিদায়ের ব্যবস্থা করে দেব। ধন্য বিহাই মশাই ধন্য। এই মুহূর্তে বিবাহে বিদায়ের ব্যবস্থা করো, আমি ততক্ষণ আমার বরযাত্রীগণকে প্রস্তুত করি বিহাই মশাই। তাই করো বিহাই মশাই, তাই করো। শুনলে আমি বলেছিলাম না কখন যেন আমার বিহাই মশাই এসে বলবে বিদায়ের ব্যবস্থা হলো, তেমনটি হয়েছে।
তাই ডেকে নেবো আমার মেনকাকে। কোথায় মেনকা? ও মেনকা, বলো স্বামী, আজ তুমি আমায় কেন ডেকেছ? প্রণামের স্বামী, তোমার আশীর্বাদ করি মেনকা, আশীর্বাদ করি। ওগো, বলো মেনকা। আজ তুমি আমায় অসময়ে কেন ডাকলে স্বামী? জানো মেনকা, হঠাৎ করে আজ বিহাই মশাই এসে বলল। কি বলেছে জানো? কি বলেছে? আমাদের মা বেহুলাকে বিদায় করে দিয়ে যাবো ওই চম্পকনগরে। কেন মেনকা? আজ জানো, ঘরের লক্ষ্মীকে যদি আমি বিদায় করি, তবে যে লক্ষ্মীর ঘর এখানে আমার শূন্য হয়ে যাবে। সে কথা বলো না মেনকা। তাকে আমি কি করে বিদায় করব বলো? আমি যে পারবো না। না গো না, না মেনকা না। তোমাকে যখন আমি বিবাহ করে সম্পূর্ণ করার পর আমি তোমাকে যেমন বিদায় করে উজারিনগরে নিয়ে এসেছি, তেমন তোমার কন্যাকে বিদায় করে নিয়ে যাবে সেই চম্পলা নগরে। যাও মেনকা যাও, বেহুলার সখীদেরকে বলো সাজে সজ্জিত করে আমার মা বেহুলাকে বিদায়ের ব্যবস্থা ছোট থেকে তাকে যে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি, মেনকা। তার মায়া, তার মমতা আমি আজ ত্যাগ করে কি করে তাকে বিদায় করব? বিনা, বিনা, মেনকা না। তুমি যে মা, কোন মা পারে না সেই নিজের কাছে রাখতে। একদিন না একদিন বিবাহ করার পর বিদায় করতে হবে। তাই তুমি মাতৃধর্ম তুমি করে ফেলো মেনকা। দেখে নিয়ে আসে সেই বেহুলাকে সুন্দরী করে নারী আচার আচরণ গৃহকর্ম এক এক করে তুমি বুঝিয়ে বলে দেবে। আমাদের মা বেহুলা ওই শ্বশুরালে কত সুন্দর করে কর্ম করে মেনকা। তাই করবো স্বামী। আমি যে তোমার বাক্য লঙ্ঘন করতে পারি না। রয়েছে বেহুলার দাস দাসী, মা বেহুলাকে আজ অতি যতন করে সাজিয়ে নিয়ে আসবে আমাদের নিকটে। তুমি তাই করো মেনকা। তার অষ্ট সখীকে বলো সুন্দর করে ওই আমার মা বেহুলাকে বধূ সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। সে যাবে ওই শ্বশুরালয়ে। হইনি বেহুলার সখীগণ, নিয়ে আয় মা, আজ বেহুলাকে আমার নিকটে। মা, ও মা, কোথায় আছো মা? মা গো, তবু ছেলেটা প্রণাম মা। আশীর্বাদ করিবে মা, আমার বৌদিদেরকে আমি অপকার করে বারণ করলাম। আমার হয়তো সাজুগুজু করে না, সাজুগুজু আমার একটুকু ভালো লাগে না। দেখো না মা, দেখো ছয়টি বৌদি অষ্টমী সখী মিলে আমায় কত সুন্দর করে সাজিয়েছে। মা, ও মা বলো না মা, বলো আমায় কেমন লাগছে মা? তুমি কান্না করছো কেন? মা, তুমি কান্না করছো কেন? বুঝতে পেরেছি, বাবা মনে হয় নিশ্চয় তোমায় বকা দিয়েছে, তাই বলে কান্না করছো মা। এই তোরে বৃষ্টি মুখে এ মা, আজ তোরে
কথা যে আমি বলতে পারি না। আমি বুঝতে পারছি না এমন করে কান্না করছো কেন? তোমার বাবা কিছু বলেছে মা? না রে মা, যদি বাবা কিছু বলে থাকে বাবাকে আমি মানিয়ে নেব। তুমি কান্না করো না মা। তুমি যদি কান্না করো তবে আমিও কান্না করব। ওরে ওরে মা, আজ জানি এতদিন থেকে আমি কত যত্ন করে নয়নের আড়ালে রেখেছিলাম। মা আজ হঠাৎ করে এমন কথা বলছো কেন মা? একটু চাচা, আমি কিছু বুঝতে পারছি না কি বলতে চাইছো তোমরা। ওরে আজ যে তোর এই উদানি ছেড়ে চম্পানিতে যেতে হবে। এমন কথা বলো না মা। আমি কেমন করে থাকবো? আমি যেতে পারবো না। ও মা আমি যাবো না। ওরে বেহুলা, এত ঘরে রাখার জিনিস নয় যে আজ আমি তোর শারীরিক অঞ্চলে দিয়ে বেঁধে রাখবো রে। তোর পিতা আমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমার পিতা মাতার ঘর থেকে যেইভাবে নিয়ে এসেছে, এত তোকেই একদিন শ্বশুরালয়ে স্বামীর ঘরে যেতে হবে মা। ও মা আমি কেমন করে যাবো সে স্বামীর ঘরে? কাকে বলবো মা? ও মা আমার ক্ষুধা লেগেছে, আমায় খাবার দাও। কাকে বলবো বাবা? ও বাবা তুমি কোথায় রয়েছো বাবা? ও বাবা বাবা বেহুলা ও বাবা বলো না বাবা বলো। যেগুলো কথা মা বলছে সব কথা মিথ্যে। না রে মা, এটাই সত্য। না আমি যেতে পারবো না। জানিস মা, ও বাবা বেহুলা তোমাকে বাবা যেতে হবে। না আমি যাবো না। ওই না মারে স্বামীর ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে। ওই না মারে স্বামীর ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে। ওই না মারে স্বামীর ঘরে। পরের মাকে মা বলবি, পরের বাবাকে বাবা বলবি। পরের মাকে মা বলবি, পরের বাবাকে বাবা বলবি। যেতে হবে না বাবা না। ওই না মারে স্বামীর ঘরে। জানো বাবা জানো সেই স্বামীর ঘরে যে কাকে বলবো বাবা কাকে বলবো মা? ওই তো যে তোর শ্বশুর মশাই, তাকে তুই বাবা বলবি। তাকে বাবা বলবো। আর তোর শ্বশুর মাকে মা বলে সম্মান দিবি।
বাবা আরে মা তোকে চলে যেতে হবে স্বামীর ঘরে। আরে মা ওরে বেহুলা মেনকা নারীর আচরণ আচার যেগুলো গৃহ গর্ব আমার ওই ছোট্ট মেয়েটিকে তুমি একে একে বুঝিয়ে দাও। ওই শ্বশুরালয় ঘরের যে কর্মগুলো কিভাবে করবে তাকে তুমি বুঝিয়ে দাও মেনকা, তুমি তাকে বুঝিয়ে দাও। মা সেই স্বামীর ঘরে যে আমি কোনদিন আমি এই জানিতে পারছি না রন্ধনশালায় যাইনি মা। কেমন করে রন্ধন করবো, কেমন করে বড় জনকে ছোট জনকে সম্মান দেব, আমার গৃহ কার্য শিখিয়ে দাও মা। তাই নারী চরিত্রের কথারই বেহুলা আমি তো কি বলি তুই শ্রবণ কর। বলো মা। ও কিহি বালি বালি রে মা আরে যাহো বালি বানিয়া সত্যি বলেছো মা। ও কি বালি বালি রে যাহো বালি বানিয়া ওরে বেহুলা আজ কি করবি জানিস? কি করবো মা? ও কিহি বালি বালি রে যাহো বালি বানিয়া আরে সকাল বেলায় ঝাড়ো ঝাঁটি রে সন্ধ্যা বেলায় পাটি তাহার ঘরে বিরাজ করবে মারে লক্ষ্মী সরস্বতী। ওরে বেহুলা, মা সকাল বেলায় দেবী ঝাড়ো ঝাঁটি মা সন্ধ্যা বেলায় বাতি সন্ধ্যাবেলা বাতিয়ে তাহারে ঘরে বিরাজ করবি ওরে লক্ষ্মী সরস্বতী। তাই করবো মা। আরে সন্ধ্যা কালে দেবায় ওরে আচরায় মাথার কেশ তাহারে ঘরে না করে রে লক্ষ্মীর প্রেম। সন্ধ্যাকালে দেবায় আচরায় মাথার কেশ তাহারে ঘরে না করে রে লক্ষ্মীর প্রবেশ। সত্যি বলছো মা। আরে সন্ধ্যাকালে দেবা কাটে ওই না কলার পাত তাহার ঘরে না করে রে লক্ষ্মীর দেবাস। সত্যি চলে যাবো আমি স্বামীর ঘরে। আর কোনোদিন আসবো না। জানো মা জানো, আমার 6টি দাদা আছে, তারা তোমার ঘরে ভারী ছিল না মা। আমি একে নাবালিকায় রাজপ্রাসাদে বাড়ি হয়ে আছি, তাই বলে পাঠিয়ে দেবে যে স্বামীর ঘরে। ও মা
সত্যি চলে যাব। তবে অর্পণ করে দাও তোমার যাবতার হস্তে আমার। বাবা লক্ষিন্দর, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার উপরে দিলাম বাবা। তাই হবে মা গো। তাকে নয়নের আড়াল ছাড়া করো না। ও গো ভালো করিয়া সপিয়া গো বাবা, মা তোমারি জামতার বলি হস্তে গো বাবা, তোমারি বলি ভালো করে সপিয়া গো ভালো করে সপিয়া গো বাবা,
খুঁজতে পারো। বিহাই বাছা, বলুন বিহাই মশাই। মুছে ফেলো তোমার নয়নের জল। আজ থেকে তোমার মেয়েকে পুত্র বধূ রূপে নয়, এক এক করে 7টি সন্তানের জন্ম দিয়েছি। কিন্তু আমার যে একটু মেয়ে নেই বিহাই মশাই, একটু যে মেয়ে নেই। বিহাই মশাই, অবশেষে তোমার মেয়েকে আমি পুত্র বধূ রূপে বরণ করে নিয়ে যাচ্ছি। আজ থেকে পুত্র বধূ রূপে নয়, পুত্র বধূ রূপে নয়, তাকে বরণ করে নিয়ে যাচ্ছি আমি নিজের কন্যা বলে। বিহাই মশাই, আমার মা বেহুলা ছোট অনেক, চলাফেরাই বা কথা বলাই যদি কোনো ভুল করে, নিজ কন্যা মরে গেলে তাকে মর্যাদা করবে। তাই করবো বিহাই মশাই। আজ থেকে আমার মেয়ে নয়, আজ থেকে বিহাই মশাই তোমার মেয়ে। সত্যি বলেছো বিহাই মশাই, আজ থেকে আমি নিজের মেয়ে বলে তাকে বরণ করে নিয়ে যাচ্ছি। তবে একটিবার সবাই মিলে মা বেহুলা এবং পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবে, যেন তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। সবাই মিলে একবার উলুধ্বনি ধরে দেবে, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। উলুধ্বনি হয়তো কেউ কেউ দিতে জানে না, যারা দিতে জানে না তারা উলুধ্বনি দিতে পারে না। তাই উলুধ্বনি দিলে স্বর্গগামী হওয়া যায়। সবাই মন প্রাণ উজাড় করে একবার উলুধ্বনি দেবে, জয় মা ভবানীর জয়। সবাই এসো, তোমরা সবাই এসো, মা বেহুলাকে মিলন
বাদ্য বাজাও বিহাই মশাই বিহাই মশাই বিদায়, বিহাই মশাই বিদায়। বিদায়। সবাই একবার মন প্রাণে উজাড় করে উলুধ্বনি দিয়ে মা বেহুলায় এবং লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করো। জয় মা ভবানীর জয়। বাজাও বাদ্য। এসব কি রয়েছে গো? দুই পাশে সিঁদুরের বাগ, সারি সারি রয়েছে কলার গাছ, আর সেই কাপড়ের কান্ডারি। আমি কিছু বুঝতে পারছি না প্রিয় গো, এইসবে কেন রয়েছে গো? তুমি বুঝতে পারবে না গো, এগুলো কেন রয়েছে জানো? বলো। আমার পিতার সঙ্গে হ্যাঁ, দেবী মনসার বাদিনী সংবাদ, বাদিনী সম্পাদ। তাই সিঁদুরের জাঙ্ঘাল, কাপড়ের কান্ডাল, সারি সারি কদলের গাছ, দধির পসরা দিয়ে